শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিলেন যে আমরা বসিয়ে জেলে খাওয়াবো না, জেলে রেখে জলদি জলদি ভাগ যাও, नहीं तो जो करना है वो सरकार करेगी, মানে সরকারের যা করার সরকার করবে। এখন কি হবে, সরকার কি করবে, তার মানে যেটা বলতে পারছেন না অর্জু রেখে গেছে, সেটা হচ্ছে নোম্যান্স ল্যান্ডে গভীর রাতে ছেড়ে দেওয়া, গেট খুলে ছেড়ে দেওয়া বিভিন্ন অঞ্চল দিয়ে। তিন দিকে তো কত জায়গায় বিজিবি পোস্টিং দেবে, যে কোনো একটা রাস্তা খুলে দিয়ে সেখানে নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দেবে। এখন এই যে ধমকানি চমকানি হচ্ছে, এই ধমকানি চমকানির মধ্যে একেবারে আপনার কি বলে দেশ ছাড়ার হিড়িক পড়ে গেছে। দেশ ছাড়ছে কিভাবে, আমি মিউট করে দিচ্ছি, মিউট না করলে এখানে যে গানটা আছে সেই গানটা যদি থাকে তাহলে পরে আমি স্ট্রাইক খেয়ে যাব, তাই গানটা আমি মিউট করে দিলাম, আপনারা ভিডিওটা দেখুন। এবার এরা গিয়ে জড়ো হচ্ছে কোথায়, বিভিন্ন বর্ডারে, কখনো গেদে, কখনো মনগা, দর্শনা বর্ডার, ওইখানে গিয়ে জড়ো হচ্ছে। কিছু কিছু কোচবিহার থেকে পালিয়ে যাচ্ছে, লম্বা লাইন এদের সব চলেছে। কাজ কাম করছিলাম, এখন এই নতুন সরকার বলতে থাকা হবে না, জেলে করে দেব। কোথায় বাড়ি? বাংলাদেশে সাতক্ষীরা বক্তরা। সাতক্ষীরা জন্মবাড়ি বাড়ি। কত বছর আগে এসেছি? আমি তখন ছোট ছিলাম, তখন এসেছি। তো তোমার এখানে বিয়ে করেছিলে না ওখান থেকে বিয়ে এসছে? না, এখানে বিয়ে হয়েছিল। তো স্বামী কোথাকার? এখানকার না এখানকার। ছেলে মেয়ে জন্মালে হসপিটালে। কোন হসপিটাল? শিয়ালদা। শিয়ালদা লেডি ডাক্তার। লেডি ডাক্তার। আচ্ছা, চলে যাও। সবাই মিডিয়ায় দেখছি, সবাই বলছে যে মুসলিমদের তাড়িয়ে দেয়, তোমাদের রাখবে না, তার জন্য আমরা এখন ফিরে চলে যাচ্ছি ভয়। নিজেরাই চলে যাবে? হ্যাঁ, নিজেরাই চলে যাচ্ছি। কি করবো, না থাকতে দিলে রাত্রে কিছু করার নেই। কিভাবে এসেছিলে? কোন বোর্ডের দিয়ে? ও আছে তোমার আছে আংরালি বন্য বেড়ে ওই লাইন দিয়ে। কিভাবে এলে পারে? সাঁতরিয়ে সাঁতরে এসেছিলে, তো তারপর ফেরত যাচ্ছ কেন? এখন থাকতে দিচ্ছে না সরকারে। আমার নাম রোজিনা বিবি। কোথায় থাকতেন এখানে? আমি এখানে দমদম থাকতাম। ওই টাকা দিয়ে আসছিলাম। আপনারা যদি এখন কলকাতায় আসেন, আপনারা যে নিউ মার্কেট আপনারা চেনেন, পরিচিত নিউ মার্কেট, সেই নিউ মার্কেটটার ছবি সম্পূর্ণ বদলে গেছে। সব হকার উপরে দেওয়া হয়েছে, কোনো হকার নেই। তারা আপাতত পথের ধারে গুটিয়ে ফুটিয়ে রেখে দিয়েছে, বলেছে আমরা দোকান চালাবো না, আমাদের কিছুদিন সময় দেওয়া হোক। কারণ এরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ওই বাংলাদেশ থেকে আসা। তারা ওই নকল কার্ডফাট করে নিয়েছে, নকল কার্ডফাট করে তারা এখানে দিব্যি ওই আমাদের নেতাদের পয়সা দিত, পয়সা দিয়ে তারা সমস্ত এখানে মানে ব্যবসা করত। এখন এর মধ্যে আমাদের দেশের লোক রয়েছে। এই অঞ্চলটা পুরো এই যে তাজ বেঙ্গলের নিচে, এই গ্র্যান্ডের নিচে এবং এই যে নিউ মার্কেট চত্বরে, এই সমস্ত এরিয়াগুলো পার্ক স্ট্রিট থেকে চৌরঙ্গি থেকে সব মুসলিমদের দখলে। পথ চলার জন্য এইটুকু রাস্তা, ফুটপাতের এদিকে দোকান, এদিকে দোকান। মধ্যিখানে রাস্তাটা রেখেছে কেন? মধ্যিখানে রাস্তাটা রেখেছে যদি না ঢুকতে পারে তাহলে পরে কিনবে কি করে, তাই ওই মধ্যিখানে রাস্তাটুকু রাখা আছে, নইলে সেটিও বন্ধ করে দিত।
এখন দুটি ছবি এখন আমাদের এখানে খুব ভাইরাল হয়েছে। এই দুটি ছবির মানুষকে কীরকম ভুল বোঝায় সেটা দেখুন। এই ছবিটা শুভেন্দু অধিকারী কিন্তু কখনোই বলেনি আমি পুরো বাংলাদেশটাকেই ভারতের অংশ করে তার দখল করবই। আপনার দেশ থেকে এটাকে ছড়ানো হচ্ছে, সম্পূর্ণ ভুয়ো এবং ভ্রান্ত। কারণ যে জঞ্জাল আমরা পরিষ্কার করছি সেই জঞ্জাল কি আমরা আর ঘরে ঢোকাবো? আর তো ঘরে ঢোকাবো না। আপনি ঘরের জঞ্জাল পরিষ্কার করে আপনি কি ঘরে ঢোকাবেন? কখনই ঢোকাবেন না। আর এই মান্দার মুখ যে জুতো মারছে তার মুখটা সর্বত্র দেখিয়ে দেওয়া হয়েছে। এই বান্দাকে চিনে রেখে দিয়েছে আমরা। এই যদি কোন কলকাতা কোনোদিন ধরা পড়ে তাহলে জানবেন এর কপালে অশেষ দুর্গতি আছে, অশেষ দুর্গতি আছে। সে হয়তো গণধোলাই খেয়েই মরে যাবে। ওই যাদের ছবি আমি দেখালাম না, ওই এর প্যারেডের ছবি, তারাই রাতে বিশ্ব হিন্দু পরিষদ হয়ে যায়। তার জন্য যখন তখন তাদের পকেটে পাগড়ি থাকে, পাগড়ি পরে তাদের হাতে যদি পড়ে তাহলে আস্ত থাকবে না, এটুকু বলতে পারি। সব মিলিয়ে মিশিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ এখন উত্তপ্ত। এবং পশ্চিমবঙ্গের যে ভোট পড়েছে 93% হিন্দু ভোট দিয়েছে। মুসলমানরা তো ভোট দেয়নি, দিয়েছে তো হিন্দুরা ভোট। হিন্দুদের যে ভোট, সেই ভোটটা হচ্ছে নির্ণায়ক ভোট। এই নির্ণায়ক ভোটে বিজেপি আসায় সারা ভারতবর্ষ কিন্তু এখন কলকাতার দিকে তাকিয়ে, যে কলকাতা যদি 93% ভোট দিতে পারে, এই যে ফলতায় আমাদের পুনর্নির্বাচন হলো সেখানেও 90% ভোট পেয়েছে। তাহলে কলকাতায় যদি 93% ভোট দিতে পারে তাহলে সারা ভারতবর্ষের হিন্দুরা কেন জাগবে না? এই নিয়ে বিজেপি মাঠে নেমে গেছে। 19টা রাজ্যে বিজেপি অলরেডি দখল করে নিয়েছে, আর বাকি যেটুকু আছে সেটুকুও দখল হয়ে যাবে। আর তৃণমূল তো দুর্মুষ হয়ে গিয়েছে। তৃণমূল নেত্রী তিনি বাইরে বেরোচ্ছেন না। তার যে ভাইপো অভিষেক, তিনিও ঘরে ঢুকে বসে আছেন। তৃণমূল নেত্রী আবার গোসা হয়েছে, তিনি বলেছেন না আমি আর টেলিভিশনে আমি কোনো রকম সাক্ষাৎকার দেব না। আসলে সাক্ষাৎকার দিতে গেলে নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই তিনি একতরফা বলে যাওয়ার জন্য ফেসবুক লাইভকে তিনি বেছে নিয়েছেন। তাহলে চূড়ান্ত জনপ্রিয়তার সঙ্গে এসে 15 বছর মুখ্যমন্ত্রিত্ব করে একজন মুখ্যমন্ত্রীকে ফেসবুক লাইভে তার এদের সমর্থকদের বার্তা দিতে হচ্ছে, তার বাইরে আসার ক্ষমতা নেই। এইদিকে অবৈধ নির্মাণের জন্য অভিষেকের বাড়িতে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। কোটি কোটি টাকা খরচা করে বাড়ি তৈরি করেছিল, নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। গতকালকে পুলিশের লোক গেছিল, গিয়ে আবার তাকে নোটিশ ফটিশ ধরিয়ে এসছে। এইবার কোন দিনকে ভাঙার কাজ শুরু হয়ে যাবে সেদিন দেখবেন ওটা একটা হটস্পট হয়ে গিয়েছে। সর্বত্র ওই ছবি ঘুরে বেড়াচ্ছে। আমার হাতে এলে আমিও দেখাবো যে বুলডোজার দিয়ে একটা শান্তিনিকেতন ভাঙা হচ্ছে। শান্তি বলবো না, অশান্তি নিকেতন ভাঙা হচ্ছে। যিনি নিজেকে যুবরাজ বলে অভিহিত করতেন, তিনি হেলিকপ্টার ছাড়া চলতেন না, রাজা বাদশাদের মতো তাঁবু খাটিয়ে তিনি ঘুরে বেড়াতেন। আসলে পয়সা তো আসতো বিদেশ থেকে, সেই পয়সা যেত জামাতের কাছে। দখল করার ইচ্ছা ছিল জামাতকে দিয়ে পশ্চিমবঙ্গ দখল করাবেন, 7 সিস্টার সহ। তারপর উনি একদম পূর্ব বাংলা নাম দিয়ে ওখানকার তিনি প্রধানমন্ত্রী হবেন। এটা তার খায়েশ।